নমস্কার দর্শক বন্ধুরা, হেলদি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি নিরামিষ কাশ্মীরি আলুর দম। এই কাশ্মীরি আলুর দম কীভাবে খুব কম উপকরণ দিয়ে সহজে এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। হাফ চামচ মতো গোটা মৌরি ফোড়নে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। এবার হাফ চামচ হিং দিয়ে দেব। হিংটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে আমি 1 কেজি ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আলুর গাটা কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দিয়েছি, যাতে করে আলুর গায়ে নুন মশলা ঢুকতে পারে। পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। হাই ফ্লেমে আলুটা আমাদের ভেজে নিতে হবে। এখানে আমি 7-8টা কাজু, 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ আর 2 টেবিল চামচ টক দই আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এছাড়া লুচি পরোটার সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করা যায়। হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দেব। আবারও এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 7-এর জন্য হাই ফ্লেমে আলুর দমটা রান্না হতে দেব। ঢাকা খুলে আমাদের মাঝে মাঝেই একটু করে নেড়ে দিতে হবে। তা না হলে, যেহেতু এখানে কাজু, পোস্ত, চারমগজ আছে, তাই লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, আমি দেখুন এখানে কোনো রকম লাল মশলা ব্যবহার করিনি।
যেমন লাল লঙ্কার গুঁড়ো বা টমেটো, আপনারা চাইলে দিতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলুর দম আমার প্রায় রেডি। এবার ওপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আলুর দম আমার একেবারে রেডি। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।